হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড় বাড়ানো হচ্ছে হোল্ডিং সেন্টার। 250 জনেরও বেশি বাংলাদেশি সীমান্তে জড়ো হয়েছেন এবং আগেই শতাধিক নাগরিককে ইতিমধ্যে পাঠানো হয়েছে বাংলাদেশে। এখনো 450 জনকে রাখা হয়েছে 3টি হোল্ডিং সেন্টারে। সীমান্তে আসা ব্যক্তিদের বায়োমেট্রিক সংগ্রহ করা হচ্ছে। প্রক্রিয়া শেষ হলেই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, হাকিমপুর সীমান্তে বাড়ছে বাংলাদেশিদের ভিড়। দেখো, লাগাতার কয়েকদিন ধরে আমরা খবর দেখাচ্ছিলাম হাকিমপুর সীমা এলাকায় রাজ্যে নতুন করে এই যে শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে বাংলাদেশিদের একেবারেই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং তারপরে কার্যত এই হাকিমপুর সীমান্ত এলাকায় শত শত বাংলাদেশি নাগরিক তারা অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছিল, কেউ বা 5 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর আগে। দালালের হাত ধরে তারা মূলত এসেছিল বলে দাবি তাদের। তারা মূলত একেবারেই বিএসএফ এর কাছে কার্যত আত্মসমর্পণ করার জন্য আজকে সকাল থেকে প্রায় 250 জনের অধিক শিশু, মহিলা সহ পুরুষ তারা বাংলাদেশি নাগরিকরা এসে ভিড় জমিয়েছেন। একেবারে বিএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিক রাজ্য প্রশাসনের তরফ থেকে এই হাকিমপুর চেকপোস্ট সীমান্তবর্তী এলাকায় একটি ক্যাম্প করা হয়েছে এবং সেখান থেকেই মূলত এই সমস্ত বাংলাদেশি নাগরিকদের চোখের প্রিন্ট এবং একেবারে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে কার্যত। তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হবে রিটেনশন একেবারে হোল্ডিং সেন্টারে। এই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে এবং তারপরে ধাপে ধাপে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তোমাকে জানিয়ে রাখি, একেবারে স্বরূপনগর এই যে এলাকা, এই স্বরূপনগর এলাকার 3টি জায়গা, তেতুলিয়া, মেদিয়া এবং চারঘাট এলাকা সরকারি একেবারে আবাসনে অস্থায়ী একেবারে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে মূলত প্রায় 450 জনকে রাখা হয়েছে এবং আজও এই 250 জনকে হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। তবে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে যে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক তারা একেবারে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছেন, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আরো হোল্ডিং সেন্টার বাড়ানোর চিন্তা ভাবনা করছেন। বেশ, ধন্যবাদ শামীম। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শামীম মোল্লা। কি বলছেন সীমান্তে ভিড় জমানো বাংলাদেশিরা, শুনবো। কিভাবে আসছিলেন? গেছিলাম, ও নিয়ে এসেছিল একজন দালাল। দালাল না, মানে মার সাথে এসেছিলাম, মা জানে কার সাথে এসেছি। এখানে কি কাজ করছে? এটা রাজমিস্ত্রি কথা, বাড়ির যুগলে কাজ করতাম। কাগজপত্র কিছু হয়নি, এখন ফিরে যাচ্ছে কেন? চলে যাচ্ছে, এখানে রাখবে না বলছে। কারা বলছে? সরকার বলছে যে যাদেরকে আইডেন্টি নেই তারা চলে যাও। আর এইখানে আসছে কেন? বর্ডারে আসছে কেন? বর্ডারে আমাদের এখানকার প্রমাণ আছে, এখানে শো করবো। কার কাছে শো করবো? মিডিয়াতে যারা নিবে। কাগজপত্র কিছু নাই, করেননি এখানে? হ্যাঁ, এখন ফিরে যাচ্ছেন কেন? কি দিচ্ছে না, কি করবো? পরিমাণে যদি বিক্রি করে খাতাম আমার চাকরি দেবে না, চাকরি দিয়ে টাকা দেবে না, কী করবো? এই বর্ডারে আসছেন কেন? চলে যাবে বিএস আপনারা যদি চলে যাবে চলে যাবে। কি